আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মাঠ পর্যায়ের একটা মার্কেটিং বিষয় নিয়ে আলোচনা করব। সরাসরি আমরা আজকে ফিল্ডে যাব। ফিল্ডে গিয়ে আমরা রিসার্চ করব। রিসার্চ করে আমরা আমাদের সেক্টর, জোন এবং কাস্টমার সিকিউরিটি আমরা এইসব কিছুই আমরা আজকে রিয়েলাইজ করব, খুঁজে বের করব। দেন আমরা আমাদের ফাইনাল ডিসিশন আমরা মেক করব। এরপর আমাদের মার্কেটিং প্ল্যানটা আমরা করব। সো প্রথমে আমি আপনাদেরকে একটা বাজারে আমি নিয়ে যাচ্ছি। মনে করেন আপনি আপনার বাজারে যাবেন। আপনার নিকটস্থ যে বাজার আছে আপনি সেখানে প্রবেশ করবেন। এক নাম্বার, এটা হলো আপনার কাজ। আপনি সরাসরি আপনি আপনি আমার সাথে এই কাজগুলো আপনি করবেন ফিল্ডে গিয়ে। বাজারে আপনি যাওয়ার পরে আপনার মেন বিজনেস টার্গেটটা কি? মনে করেন আমার মেন বিজনেস টার্গেট হলো ব্যাংকিং, ঠিক আছে? আমি একটা ব্যাংক, এখানে আমি একটা ব্যাংকের একটা এজেন্ট দিব, কিংবা একটা ব্যাংক আমি এখানে আনবো। আমার মেন টার্গেট হলো একটা ব্যাংকিং বিজনেস। সো প্রথমে আপনাকে খোঁজ করতে হবে যে এরিয়া, মানে আপনি প্রথমে পুরো বাজারকে একটা ম্যাপ করে ফেলবেন, বাজারের শুরু এবং শেষ কোথায়, ঠিক আছে? শুরু এবং শেষ কোথায় সেটা আপনাকে প্রথমে ম্যাপ করে ফেলতে হবে। তারপর আপনাকে আরেকটা বিষয় ম্যাপ করতে হবে যে কোন জায়গায় মানুষ সবচেয়ে বেশি আসা যাওয়া করে, বা মানুষের সব সময় চলাচল থাকে। ওকে, তারপর আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যখন পুরো বাজারে একটা ম্যাপ করলেন, শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাপ করলেন, এরপর আপনি এটা দেখলেন যে এটা কোন জায়গায় মানুষের চলাফেরা সবচেয়ে বেশি এবং সবসময় থাকবে সেটা দেখলেন। তারপর আপনাকে দেখতে হবে যে একটা ব্যাংকিং যে একটা রুম সিলেক্ট আপনাকে করতে হবে যেখানে আপনার ব্যাংকিংটা আপনি দিবেন, ঠিক আছে? এটা যাতে সামনে হয়, মানে মানুষের যাতে এটা চোখে পড়ে যে আপনার সামনেই মানুষ চলাফেরার ক্ষেত্রে যাতে আপনার ব্যাংকটা মানুষ দেখতে পায়, ঠিক আছে? এটা আপনার মেন রোডের সাথে হলে হবে, বা যেইখানে মানুষ চলাচল করে ওইটার সাথে আপনার মানে রাস্তার পাশে হলে এটা সবচেয়ে বেস্ট হয় আর কি। ভিতরে না হয় রাস্তার পাশে হলে এটা বেস্ট। সো গড় সিলেক্ট করা, রোডের সাথেই, ঠিক আছে? আপনি তারপর যে বিষয়টা আপনাকে দেখতে হবে, আপনি যে রোমটাকে সিলেক্ট করেছেন সেই রোমটা কত স্কোয়ার ফিটে কত স্কোয়ার ফিট আছে সেটা আপনাকে দেখতে হবে, যাতে আপনাদের, যেহেতু আমাদের ব্যাংকিং বিষয়ে আমরা রিসার্চ করতেছি, সেই জন্য আমাদেরকে এটা দেখতে হবে আর কি। আমাদের এখানে কাস্টমার আসলে তারা বসতে পারবে কি না, এরপর একটা ব্যাংকিংয়ের সাথে আপনার যে বিষয়গুলো থাকা দরকার, আপনার
যে রুমটা হবে সেটা কতটুকু স্কোয়ার ফিটে আছে সেটা আপনাকে দেখতে হবে, এবং তার পাশাপাশি অ্যাটাচ বাথরুম, টয়লেট এই সকল বিষয় আছে কিনা। ঠিক আছে? কত স্কোয়ার ফিট ব্যাংকিং রুম প্লাস বাথরুম বা অজুখানা, এই সকল বিষয় আর কি মানুষের জরুরি প্রয়োজনীয় যেই বিষয়গুলো আছে। এবার আপনি এই যে বিষয়গুলো আপনি সিলেক্ট করলেন, এই বিষয়গুলো হলো মার্কেটিংয়ের একটা আহ, মানে বেসিক আর কি, মানে শুরুর ধাপ এগুলা। সো আপনাকে প্রথমে বাজার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে এটা একটা ম্যাপ করে ফেলতে হবে। মানুষ যেখানে সবসময় চলাফেরা করে সেখানে আপনাকে একটা ঘর সিলেক্ট করতে হবে, একটা রুম সিলেক্ট করতে হবে, এবং সেই রুমের কত স্কোয়ার ফিট, সেটার সাথে অ্যাটাচ বাথরুম বা এই সকল কিছু আছে কিনা সেটা, এবং সেটা স্ট্রং কেমন। আপনার কিন্তু এখানে সিকিউরিটি দরকার। সিকিউরিটি করার জন্য আমরা এখানে কি করেছি দেখেন, সিকিউরিটি পুরোটার মাঝেই কিন্তু একটা সিকিউরিটি চলে আসে। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ম্যাপ করার পরে যেখানে মানুষ বেশি চলাচল করে, এখন যেখানে মানুষ বেশি চলাচল করে সেখানে কিন্তু সাধারণত কোনো চোর চুরি করতে যাবে না। ঠিক আছে? কিংবা চুরি হওয়ার বা কোনো চিন্তায় হওয়ার কোনো ভয় থাকবে না। তারপর আমরা যেই গড়টা সিলেক্ট করলাম সেটার স্কোয়ার ফিট এভরিথিং সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা আমরা দেখলাম। এছাড়াও আমরা বাজারের যে নির্দিষ্ট একটা জায়গা আমরা আমাদের এটা শুরু করতে যাচ্ছি, আমাদের ব্যাংকিংটা, সেটাও কিন্তু একটা সিকিউরিটির একটা বিষয়ের মাঝে আর কি ওইটাও পড়ে যায়। সো এই সবগুলো আমরা দেখার পর আমরা এবার সিদ্ধান্ত নেব যে আমরা এইখানে আমরা ব্যাংকিং বিজনেসটা শুরু করব কি না। এটা হলো আমাদের মার্কেটিংয়ের প্রথম ধাপ। মার্কেটিংয়ের সেকেন্ড ধাপ হবে আমরা যখন আমাদের বিজনেসটা এখানে শুরু করব, তখন আমাদের প্রাথমিক পর্যায়ের আমাদের যেই কাজগুলো করতে হবে সেটা হলো যে আমরা এখানে একটা উদ্বোধন করব এমনভাবে যাতে এটা মানুষের চোখে পড়ে, এবং এই উদ্বোধন করার সময় যারা ওই এরিয়ার ওই এরিয়ার যারা গণ্যমান্য ব্যক্তি আছে বা যারা একটু পপুলার মানুষ, আমরা তাদেরকে সেখানে ইনভাইট করব। ঠিক আছে? আমরা একটা উদ্বোধন করা সভা বা এই ধরনের আমরা কিছু করব। আর সেখানে আমরা তাদেরকে ইনভাইট করব যারা গণ্যমান্য ব্যক্তি আছেন এবং পপুলার আছেন, মানুষ যাদেরকে চেনে এবং যাদেরকে বিশ্বাস করে। ঠিক আছে? আমরা তাদেরকে এখানে ইনভাইট করব। ওকে? এরপর এই উদ্বোধন করার সময় আমরা কিছু ব্যাংকিংয়ের আমরা কিছু পেজ তৈরি করব, কিছু প্লে কার্ড আমরা তৈরি করব। ঠিক আছে?
প্লে কার্ড আমরা তৈরি করব, যাতে এখানে যারা আসবে তাদেরকে আমরা প্লে কার্ড দেব। আর পাশাপাশি আমরা কিছু গিফট তাদেরকে আমরা প্রোভাইড করব, এবং সেই গিফটে আমাদের যে ব্যাংকিং নাম, ব্যাংকিং অ্যাড্রেস, ব্যাংকিং ডিটেলস সহ, এবং সাথে আমাদের ওই যে আমরা আমাদের প্লে কার্ডটা আমরা তাদেরকে দিয়ে দেব। অর্থাৎ সে গিফট, যারা আমাদের ইনভাইট করা মেহমান থাকবে তাদেরকে আমরা গিফট প্রোভাইড করব, পাশাপাশি আমরা প্লে কার্ডটা দেব। আর যারা সাধারণ পাবলিক হবে তাদেরকে আমরা প্লে কার্ড দেব। প্লে কার্ড দিয়ে প্রাথমিক পর্যায়ে আমাদের এই পর্যন্ত মার্কেটিং শেষ। ঠিক আছে, এইবার হলো আমাদের 3 নাম্বার মার্কেটিং। আমাদের ব্যাংকিং আমরা কোথায় দেব, সিকিউরিটি ম্যাটার করে আমরা সেটাকে আমরা সিলেক্ট করেছি। তারপর আমরা এটার প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো করা দরকার, জাস্ট মানে এটার যে মার্কেটিংয়ের বিষয়গুলো করা দরকার সেগুলো আমরা প্রাথমিক পর্যায়ের বিষয়গুলো আমরা করলাম। তারপর আমাদের থার্ড যে কাজটা আমাদের নন স্টপ এটা আমরা করতে হবে। এটা হলো প্রত্যেকটা মানুষের যেই এরিয়া আমাদের ব্যাংকটা থাকবে, ওই এরিয়ার প্রত্যেকটা ভাষায় আমাদের মানে গিয়ে তাদেরকে দাওয়াত দিতে হবে। দাওয়াত বলতে আমরা ব্যাংক অ্যাকাউন্ট কেন খোলা উচিত, কেন আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আপনার জন্য ভালো হবে, বা এই ধরনের কিছু ছোট ছোট আর কি আমরা সভা করব, বা মানুষের বাসায় গিয়ে আমরা তাদেরকে ওই ব্যাংকিংয়ের যেই সুবিধা আছে সেগুলো আমরা বলে মানুষকে আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট করাবো। ঠিক আছে, ব্যাংকে এখন আমাদের প্রথম টার্গেট হলো ইউজার বাড়ানো, ব্যাংকিং কাস্টমার বাড়ানো, সরি নট ইউজার, কাস্টমার বাড়ানো। ঠিক আছে, আমাদের তৃতীয় নাম্বার যেই মার্কেটিং হবে সেটা হবে যে ফিল্ডে মার্কেটিং হবে, এবং এটা হবে আমাদের মেন টার্গেট হবে আমাদের কাস্টমার বাড়ানো। ঠিক আছে, কাস্টমার বাড়ানো। সো এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা কাস্টমারের সাথে যে আমরা ব্যবহার করব সেটা কিন্তু আমাদের প্রফেশনাল একটা বিহেভিয়ার থাকতে হবে, এবং ফ্রেন্ডলি থাকতে হবে। আপনি ফ্রেন্ডলি এবং প্রফেশনাল এই দুটো জিনিস মিক্সিং করেই আপনাকে কাস্টমারকে আপনার ব্যাংকিংয়ের বিষয়গুলো বোঝাতে হবে, এবং তাদেরকে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য মানে ফোর্স করবেন, বাট এটা সম্মানের সাথে। আর এগুলো কিভাবে করবেন সেগুলো আমরা সামনে আবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো এই মার্কেটিংটা, এই 3 নাম্বার মার্কেটিং, এটা আপনার নির্দিষ্ট টার্গেট ফিল আপ হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনাকে ননস্টপ এই মার্কেটিংটা করে যেতে হবে। আর এই মার্কেটিংটা করার সময় আপনি আরও কিছু কাজ করতে পারেন। আপনি যে কাজগুলো করতে পারেন, গিফট দিতে পারেন, আপনি কলম দিতে পারেন, কাগজ দিতে পারেন, এরপর আপনি একটা মগ বা জগ এই ধরনের কিছু দিতে পারেন, গেঞ্জি দিতে পারেন, বা আপনার কাস্টমার ফিমেল হলে তাদেরকে আপনি বিভিন্ন ধরনের যেই আর
আর রান্নাঘরের যেই বিষয়গুলো আছে সেগুলো আপনি দিতে পারেন এবং ওই জিনিসগুলোর মাঝে আপনার যে ব্যাংকিং সেটার ডিটেলস আপনি সেখানে দিয়ে ওইগুলোই আপনি আবার তাদেরকে মানে ওই ওই জিনিসগুলো আর কি আপনি তাদেরকে গিফট হিসেবে দিতে পারেন। এতে করে কি হবে আপনার ব্যাংকিংয়ের প্রতি মানুষের একটা বিশ্বাস বাড়বে এবং মানুষ আপনার ব্যাংকে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবে যে সেখানে অ্যাকাউন্ট খুললে একটা মগ দেয় বা এই মানে আপনি এরিয়া পজিশন বুঝে আপনি তাদেরকে আর কি কী ধরনের গিফট দিলে আর আপনার অফিসে এসে তারা অ্যাকাউন্ট খুলবে সেই বিষয়টা আপনাকে আগে চিন্তা করতে হবে, ঠিক আছে? সো এটা আপনার নন স্টপ একটা বিষয় থাকতে হবে। আর প্রতি মাসে কিংবা প্রতি 3 মাস পর পর আপনি চাইলে আপনার যারা কাস্টমার আছে তাদেরকে নিয়ে আপনি ছোট একটা মিটিং করতে পারেন। সেখানে তাদের খাবারের কিছু ব্যবস্থা করতে পারেন। কাস্টমারের সাথে আপনি মিটিং করতে পারেন। মিটিং আপনি করে সেখানে কিছু ফুডের ব্যবস্থা করতে পারেন। এতে করে আপনার ব্যাংকিংয়ের প্রতি কাস্টমার একটা বিশ্বাস বাড়বে। আর আমরা যত মার্কেটিং বলি না কেন, মার্কেটিংয়ের মেন বিষয়টা হলো যে কাস্টমারকে আপনি কিন্তু এটা ভালো করে বুঝবেন। কাস্টমারকে যে বিশ্বাসটা আছে সেটা অর্জন করানো হলো আপনার মার্কেটিংয়ের মেন চ্যালেঞ্জ। আপনি যদি একজন কাস্টমারের নিকট আপনার বিশ্বাসটা অর্জন করে নিতে পারেন, তাহলে আপনার এই কাস্টমার বারবার আপনার কাছে আসবে, এমনকি সে আপনার সার্ভিস সবসময় নেওয়ার চেষ্টা করবে। সো আমরা এইখানে কিছু যেই বিষয়গুলো আলোচনা আমরা করেছি সেটা একটু শর্টলি আমরা রিভাইজ করি। আমরা একটা ব্যাংক করব, আমরা একটা বাজারে গেলাম, বাজারকে আমরা ম্যাপ করলাম শুরু এবং শেষ এটার কোথায় আছে। তারপর আমরা মানুষ কোথায় সবসময় চলাচল করে সেটা খুঁজে বের করলাম এবং সেই জায়গাটা কোথায় আছে সেটা আমরা খুঁজে বের করলাম, ঠিক আছে? জায়গা, তবে এটা বেশিরভাগ বাজারের মধ্যখানে আর কি এটা হয়। হ্যাঁ, বাজারের মধ্যখানে মানুষের সবচেয়ে বেশি আনাগোনা হয়, ওইটা হলে আর কি আরো একটু ভালো। সো তারপর আমরা গড় সিলেক্ট করলাম বা রুম বিল্ডিং আমরা এগুলো সিলেক্ট করলাম। সেখানে আমরা দেখলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা, যাতে একজন কাস্টমার আসলে কোনো প্রবলেম না হয়। তারপর আমরা সেকেন্ড ধাপে আমরা মার্কেটিংয়ের বেসিক যে ধাপ সেটা আমরা শুরু করলাম, উদ্বোধন করলাম। যেই মানুষগুলোকে মানুষ বিশ্বাস করে এবং পপুলার তাদেরকে ইনভাইট করলাম। আমরা কিছু প্লে কার্ড আমরা সেখানে সবাইকে দিলাম এবং আমাদের উদ্বোধনে আমরা কিছু ব্যানার, পেস্টুন এই ধরনের কিছু আমরা তৈরি করলাম এবং যাদেরকে আমরা ইনভাইট করেছি তাদেরকে আমরা কিছু গিফট প্রদান করলাম।
আর সর্বশেষে আমরা একটা মার্কেটিং করলাম আমাদের কাস্টমার বাড়ানোর জন্য। সেটা হলো যে আমরা ফিল্ডে একটা মার্কেটিং করলাম কাস্টমারের বাড়িতে গিয়ে আমরা কাস্টমারের সাথে আমরা কথা বললাম, তাদেরকে আমরা বোঝালাম, বোঝানোর পর আমরা তাদেরকে অ্যাকাউন্ট করালাম। যারা অ্যাকাউন্ট করলো আমরা তাদেরকে কিছু গিফট প্রোভাইড করলাম। এরপর আমরা এভরি মান্থ অর আফটার 3 মান্থ আমরা সকল কাস্টমারকে নিয়ে একটা মিটিং করলাম এবং সেখানে আমরা এই মিটিংটা আমরা আমাদের অফিসে করলাম এবং সেখানে আমরা কিছু ফুড আমরা এদেরকে দিলাম এবং সবাই মিলে একটু এনজয় করলাম। সো আর এইখানে আমরা যেই বিষয়টা বলেছি নন স্টপ মার্কেটিং, এটা আমাদের করতে হবে। সেটা হলো যে আমাদের অ্যাকাউন্ট বাড়ানো, টার্গেট হিট হওয়ার আগ পর্যন্ত। সো আজকে আমরা ব্যাংকিংয়ের এছাড়া আমরা আরেকটা বিষয় আমরা এখানে খেয়াল করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। এটা ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমরা যাকে ব্যাংকিংয়ের দায়িত্বটা আমরা দেব, যেহেতু আমরা মার্কেটার, আমরা এই বিষয়গুলো আমরা আগে খেয়াল করতে হবে। এক, যাকে আমরা দেব সে কোনো রাজনীতিবিদ হতে পারবে না, ঠিক আছে? রাজনৈতিক কোনো লোক হতে পারবে না। রাজনৈতিক কোনো লোক হলে সে কি করবে, মানুষের টাকা নিয়ে জোর জুলুম করার চেষ্টা করতে পারে, এমনকি ক্ষমতা ইউজ করতে পারে, ঠিক আছে? ওকে। 2, যে ব্যক্তির লোন আছে কিন্তু এখনো পরিশোধ করে নাই কিংবা, ঠিক আছে? 3, যে ব্যক্তির প্রিভিয়াস কোনো মনে করেন তাকে পুলিশে ধরছে কিংবা আইন বিষয় নিয়ে জেলখানায় গিয়েছে কোনো সিরিয়াস বিষয় নিয়ে, ওই ধরনের লোকদেরকে আমরা কখনো অ্যাকসেপ্ট করব না, ঠিক আছে? তারপর যেই লোকের পর্যাপ্ত পেমেন্ট নেই ব্যাংক চালানোর মতো, তাকে আমরা কখনো ব্যাংক দেব না, কারণ তার তো পেমেন্টে নেই। সে কীভাবে এটা ইউজ করবে, কীভাবে সে কাস্টমার সার্ভিস দেবে, ঠিক আছে? সরি। সো আমরা এই বিষয়গুলো ছাড়াও আপনি আপনার এরিয়া ভিত্তিক একটা মানে ফাইনালি এরিয়া ভিত্তিক একটা চিন্তা করবেন যে এই লোকটা কেমন, ঠিক আছে? এই লোকটা কেমন, এটা তার ভিলেজের যেই পিপলগুলো আছে তারা অ্যাকচুয়ালি কী বলে সেটা নিয়ে একটু রিসার্চ করবেন সর্বশেষ। আরেকটা কথা, যে বিষয়টা শুরুতে বলা দরকার ছিল, আমাদের ব্যাংকিং, যেহেতু আমরা মার্কেটিং শুরু করেছি ব্যাংকিংয়ের ক্ষেত্রে, সেই জন্য আমরা শুরুতেই আমরা বাজার, যেইখানে আমরা বাজারটা দেখব, বাজারটা দেখার পূর্বে আমরা আগে দেখব আশেপাশে যেই বাজারগুলো আছে ওই বাজারগুলো কত দূর এবং সেখানে কি কি ধরনের ব্যাংক আছে,
ঠিক আছে? যদি আপনার যে বাজার আছে, এই বাজারটা যদি ১ কিলোমিটারের ভিতরে আরেকটা বাজার পড়ে এবং সেখানে আপনার আ ব্যাংকের চেয়েও সেখানে আরও অনেক আ বড়, বড় ব্যাংকের ব্রাঞ্চ থাকে, তাহলে ওই ১ কিলোমিটারের ভিতরে আপনি এজেন্ট ব্যাংক কখনো দিবেন না। কেননা আপনি সেখানে যদি এজেন্ট ব্যাংক দেন তাহলে আপনার কাস্টমার থাকবে না। কাস্টমার সবাই কিন্তু ওখানেই চলে যাবে। আর আপনার যদি ব্রাঞ্চ দেওয়ার ইচ্ছা থাকে তাহলে যেখানে ওই ব্যাংকগুলো আছে আপনি সেখানেই এইভাবে একটা মার্কেটিং করে আপনি ব্যাংকটা দিতে পারেন। সো আজকে আমি বেসিক কিছু মার্কেটিং বিশেষ করে ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমি আপনাদের সাথে আ কিছু মার্কেটিংয়ের বিষয় শেয়ার করলাম। আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে বিভিন্ন বিষয় নিয়ে মার্কেটিংয়ের অনেক নলেজ আমি শেয়ার করব ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সবাইকে।